গুড আফটারনুন প্রত্যেককে। আজকে শিশুতীর্থের আলোচনার অষ্টম পর্ব আলোচনা করতে চলেছি। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা শিশুতীর্থ। তরুণের দল ডাক দিল, চলো যাত্রা করি প্রেমের তীর্থে, শক্তির তীর্থে। হাজার কণ্ঠের ধ্বনি নির্ঝরে ঘোষিত হলো, আমরা ইহলোক জয় করব এবং লোকান্তর। উদ্দেশ্য সকলের কাছে স্পষ্ট নয়, কেবল আগ্রহে সকলে এক। মৃত্যু বিপদকে তুচ্ছ করেছে সকলের সম্মিলিত সঞ্চলমান ইচ্ছার বেগ। তারা আর পথ শুধায় না, তাদের মনে নেই সংশয়, চরণে নেই ক্লান্তি। মৃত অধিনেতার আত্মা তাদের অন্তরে বাহিরে। সে যে মৃত্যুকে উত্তীর্ণ হয়েছে এবং জীবনের সীমাকে করেছে অতিক্রম। তারা সেই ক্ষেত্র দিয়ে চলেছে যেখানে বীজ বোনা হলো, সেই ভাণ্ডারের পাশ দিয়ে যেখানে শস্য হয়েছে সঞ্চিত, সেই অনুর্বর ভূমির উপর দিয়ে যেখানে কঙ্কালসার দেহ বসে আছে প্রাণের কাঙাল। তারা চলেছে প্রজাবহুল নগরের পথ দিয়ে, চলেছে জলশূন্যতার মধ্যে দিয়ে, যেখানে বোবা অতীত তার ভাঙা কীর্তি কোলে নিয়ে নিস্তব্ধ। চলেছে লক্ষ্মী ছাড়াদের জীর্ণ বসতি বেয়ে, আশ্রয় যেখানে আশ্রিতকে বিদ্রূপ করে। অর্থাৎ এখানে বলছে, দেখো, এছাড়াও আরেকটু আছে, রৌদ্রদগ্ধ বৈশাখের দীর্ঘ প্রখরে কাটলো পথে পথে, সন্ধ্যাবেলায় আলোকে যখন ম্লান, তখন তারা কালজ্ঞকে শুধায়, ওই কি দেখা যায় আমাদের চরম আশার তরুণ চূড়া। সে বলে, না, ও যে সন্ধ্যাভ্র শিখরে অস্তগামী সূর্যের বিলীয়মান আভা। তরুণ বলে, থেমো না বন্ধু, অন্ধ তমিশ্র রাত্রির মধ্যে দিয়ে আমাদের পৌঁছতে হবে মৃত্যুহীন জ্যোতির্লোকে। অন্ধকারে তারা চলে, পথ যেন নিজের অর্থ নিজে জানে, পায়ের তলার ধুলিও যেন নীরব স্পর্শে দিক চিনিয়ে দেয়। স্বর্গপথযাত্রী নক্ষত্রের দল মুখ সঙ্গীতে বলে, সাথী অগ্রসর হও, অধিনেতার আকাশবাণী আকাশে আসে, আর বিলম্ব নেই। এর আলোচনা আমি পরের ভিডিওয়ে করে দেব। আজকে এইটুকুই। থ্যাংক ইউ।